নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার অনেক দিন পর এলাম ইউটিউবে। বিভিন্ন কারণে আসা হয়নি, অনেক চাপও ছিল, বাচ্চাকে স্কুলে ভর্তি করেছি, অনেক কিছু কারণে তালে আসা হয়নি। তো আবার ভাবলাম না ভিডিও করি, আমারও একটু টাইম কাটবে, ভালোও লাগবে। যদিও হাতে যে অফুরন্ত সময় থাকে সেটা না, তার মধ্যেও বের করে চেষ্টা করছি। একটা বাচ্চা সামলে উঠে মানে আমার পক্ষে অন্তত সম্ভব হয়ে উঠছিল না ডেলি ভ্লগ করা। কিন্তু দেখি এবার যদি করতে পারি। একটু বাচ্চা একটু বুঝতে শিখেছে, একটু বড় হয়েছে। তো সানডে কালকে ভিডিও করেছিলাম। তো কালকে ছিল আমি বানিয়েছিলাম আম পোড়া চিকেন। তো সেই আম পোড়া চিকেন ভিডিও করেছিলাম, ইউটিউব থেকেই দেখেছি, কিন্তু ইউটিউবের থেকে একটু আলাদা। কারণ কি, ওখানে কাঁচা একদম আমটা, আমি যে আমটা ইউজ করেছিলাম সেটা ছিল একটু পাকা পাকা। তো আমটাকে পুড়িয়ে নিয়েছি, মানে পাকা না, ঠিক একটু নরম। তো ওই আমটাকে পুড়িয়ে নিয়েছিলাম, তারপরে পুড়িয়ে ওটার মধ্যে যে মানে সত্ত্বটা ছিল সেটা বের করে নিয়ে চিকেনের মধ্যে ম্যারিনেট করে দিয়েছিলাম, আর একটু লেবুও দিয়েছিলাম তার সাথে। আর যেরকম মশলা থাকে জিরে, ধনে, হলুদ, লঙ্কা, একটু অল্প চিনি দিয়েছিলাম ওই টক ভাবটা কাটানোর জন্য। সব কিছু দিয়ে ম্যারিনেট করে প্রায় 1-1.5 ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম, ফ্রিজে না, নর্মালি। তারপরে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটা আর দিইনি, কারণ একেই লেবু দিয়েছি, তারপরে আবার যদি আম পড়েছে, আবার যদি টমেটো পড়ে, তাই আর টমেটোটা দিইনি। আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে সেই পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজেছিলাম যতক্ষণ না তেল ছাড়লো। তেল ছাড়া অবধি ভেজে তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ছেলের সাথে একটু খুনসুটি করছিলাম, একটা প্যাক বানিয়ে নিয়েছিলাম মুখের জন্য। তো সেই প্যাকটা লাগানোর পরে ও বলছে আমিও লাগাবো। এটা কি? আমি বলছি এটা ফেস প্যাক। বলছে এটা ফেস প্যাক না, এটা প্যাক। তো ওই ফেস প্যাক মানে ওর প্যাক একটু লাগালো, তারপরে আবার লাগিয়ে মানে একটু ওর কীরকম একটা লাগছে, বলছে যে মা আমাকে এটা ধুইয়ে দাও, মুছিয়ে দাও, এসব করছে। তো যাই হোক, তারপরে পেঁয়াজ টেয়াজ ভেজে নেওয়ার পরে এই আলুগুলোকেও একটু ভেজে নিয়েছিলাম, তারপরে ম্যারিনেট চিকেন দিয়ে ভালো করে কষতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে বাড়ির যে টুকটাক কাজ টাজ ছিল সেগুলো একটু করে নিয়েছিলাম। আর তারপরে ওকে স্নান করানো থাকে, তো স্নান করেছি। মানে একটানা যে একটা কাজ করব সেটা তো কোনো করা যাবে না, একটা কাজ করতে করতে আবার একটা কাজে যেতে হবে। তো সারাদিনের এইসব অনেক ঝামেলা থাকে, তারপরেও অনেকে করে, কিন্তু আমার পক্ষে মানে করা হয়ে ওঠেনি ঠিকঠাক, মানে পারছি না। বাচ্চা সামলে কাজকর্ম করে, যদিও বাড়িতে আরও মেম্বার্স আছে তারা হেল্প করে, শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড সবাই হেল্প করে, কিন্তু ঠিক মানে এই সোশ্যাল মিডিয়াতে তো অত অভ্যস্ত নই, তাই আমি পেরে উঠতে পারি না। তো যাই হোক, আম পোড়া চিকেনটা হয়ে গেছিলো, ভালো করে একটু গ্রেভি করেছিলাম। তারপরে যেহেতু সানডে ফান্ডে আমাদের এখানে মেলা বসেছে, মেলাতে গেছিলাম। মেলাতে গিয়েই তো একদম আমার চক্ষু চড়ক গাছ, দেখছি সমস্ত দোকান, কসমেটিক, সিটি গোল্ডের দোকান সব বন্ধ। কেন কি না, বৃষ্টি হয়েছিল। ভাবলাম যাই, রবিবার আছে, ঘুরে আসি, তো কী হবে। ওকে একটু দোলনা টোলনায় চাপলাম, কিন্তু আমার তো খুব মন খারাপ হয়ে গেছিলো দেখে। ভাবলাম কিছু টুকিটাকি জিনিস কিনবো, আর কেনা হলো না। তাই ঘুগনি খেয়ে, পাপড়ি চাট খেয়ে কী করবো, আর বাড়ি চলে আসতে হয়েছিল। আর তার মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করছি, পাপড়ি চাটের দোকানে গিয়ে দেখছি ফল সিলিং টল সিলিং করা আছে, বেশ মনে হচ্ছিলো যেন বিয়ে বাড়িতে খেতে এসেছি, নেমন্তন্ন। তারপরে ওখানে বসে পড়েছিলাম, আর আমার ছেলের সাথে একটু খুনসুটি করছিলাম। আর ছেলে যেহেতু ঘুগনিটা ঝাল ছিল, তাইও খেতে পারেনি বলেই মানে স্পেশালি ওর জন্য পাপড়ি চাটটা নেওয়া। তো ও খেয়েছিল, 3-4টে পাপড়ি খেয়েছিল। আলু মশলা ওগুলো তো দিইনি, শুধু পাপড়িগুলোই দিয়েছিলাম। তারপরে ওর খাওয়াটাও কপি করছিলাম, এসব খুনসুটি করলাম, দিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে কি আর রান্না বান্না করেই গেছিলাম, ভেবেছিলাম হয়তো রবিবার একটু তাড়াতাড়ি মানে তাড়াহুড়োটা থাকবে না আর কি, যেহেতু সোমবার আজকে থেকে আবার স্কুল স্টার্ট হয়েছে, তার স্কুলে যেতে হবে ভোর ভোর। আবার ওর বাবারও মর্নিং স্কুল স্টার্ট হয়েছে, আর ওরও মর্নিং স্কুল, তাই আমাকেই র্যাপিডো করে নিয়ে যেতে হয়েছিল। তো এখন 2 সপ্তাহ এরকমই চলবে। সেই জন্য আর কি তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকাল সকাল উঠতে হবে, এরকম একটা চিন্তা মাথায় ছিল। তো সব মোটামুটি কাটিয়ে উঠে নিয়ে ভালোই হয়েছে, ঠিকঠাক হয়েছে। তো এইভাবেই আমার রবিবারটা কাটলো। আপনাদেরও রবিবার নিশ্চয়ই খুব ভালো কাটে। তবে এই মেলাটা যদি দোকানগুলো খুলতো আরও ভালো লাগতো।
খোলেনি, আর কি করা যাবে। ওইদিকে আবার একটা দিদি ভাই দেখছিল। তো কেমন লাগলো জানাবেন ভিডিওটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বৃষ্টির মধ্যে আর কি ঘুরে বেড়ান বাইরে। আমরাও ঘুরে বেড়াচ্ছি। আমাদের এখন 30 তারিখ অবধি মেলা থাকবে। এই মেলাটা মেনলি জামাই ষষ্ঠী উপলক্ষে বসে। তো দেখি আর কবে যাওয়া যায়। আবার যেদিন যাব আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলের হাসি পাচ্ছে, তাও হাসিটা চেপে চেপে রাখছে। তো ঠিক আছে, আজকে এই অবধি থাক। বাই বাই, টাটা।